এখনই আপনার পরিবারের যতজন সদস্য রয়েছে প্রত্যেকের রেশন কার্ডের স্ট্যাটাস চেক করে দেখে নিন। তার কারণ বর্তমানে আপনারা যারা AAY, SPHH অথবা PHH ক্যাটাগরির রেশন কার্ড হোল্ডার, আপনাদের রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে, সরাসরি রেশন কার্ড ক্যান্সেল হয়ে যাচ্ছে, EKYC ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। জানা যাচ্ছে আপনাদের যাদের পারিবারিক আর্থিক আয় প্রতি মাসে 15,000 টাকারও বেশি, আপনাদের রেশন কার্ড ক্যান্সেল করে দেওয়া হচ্ছে এবং আপনারা চাইলেও EKYC করতে পারবেন না। এখন যাদের রেশন কার্ড ক্যান্সেল হয়ে যাচ্ছে তাদের এই মুহূর্তে কি করণীয়? এছাড়াও আপনারা যারা এখনও পর্যন্ত রেশন কার্ডের স্ট্যাটাস দেখেননি, কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে রেশন কার্ডের স্ট্যাটাস দেখে নিতে পারবেন, সেটাই এই ভিডিওতে থাকছে। তাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আসি আপনারা কিভাবে রেশন কার্ডের স্ট্যাটাস দেখতে পাবেন। নিজের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে অথবা ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে কিভাবে দেখবেন দেখে নিন। এর জন্য আপনাদেরকে চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে এসে সার্চ করে দেবেন food.wb.gov.in। এরপর সরাসরি ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এছাড়াও যদি আপনাদের সামনে এইরকম ইন্টারফেস শো করে, প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাবেন food.wb.gov.in, এই ওয়েবসাইটটিকে নির্দ্বিধায় ওপেন করে নেবেন। রেশন কার্ডের যাবতীয় কাজকর্ম এই ওয়েবসাইট দিয়েই হয়। আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করার পর একটু নিচের দিকে চলে আসবেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, যেটা হলো ভেরিফাই রেশন কার্ড। এরপর জাস্ট আপনাদেরকে এই ভেরিফাই রেশন কার্ড অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর একটু লোডিং নেবে, আপনাদেরকে একটু ওয়েট করতে বলা হতে পারে। জাস্ট কিছু সেকেন্ড ওয়েট করার পর পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। দেখতে পাবেন এখানে এইরকমই ইন্টারফেস শো করছে। এখানে আপনারা কিভাবে সার্চ করতে চাইছেন, সার্চ টাইপ এখান থেকে সিলেক্ট করতে পারবেন। রেশন কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, আপনারা যেটা আপনাদের ক্ষেত্রে ঠিক মনে করবেন সেটাই সিলেক্ট করে নেবেন। যদি এখানে রেশন কার্ড সিলেক্ট করেন তাহলে সেই রেশন কার্ডের নাম্বারটিকে এখানে এই বক্সে লিখে দেবেন। আমি দিয়ে দিয়েছি। এরপর এখানে যে ক্যাপচার কোডটি দেখতে পাবেন, জাস্ট সেই ক্যাপচার কোডটিকে সঠিকভাবে এই বক্সে বসিয়ে দেওয়ার পর আপনাদেরকে জাস্ট এই সার্চ অপশানে ক্লিক করে দিতে হবে। মনে রাখবেন রেশন কার্ড নাম্বারটি দেওয়ার আগে, রেশন কার্ড নাম্বারের ঠিক আগে SPHH বা PHH বা AAY এই যে ক্যাটাগরি টাইপটা রয়েছে এটা বাদ দিয়ে শুধুমাত্র নাম্বারটিকে লিখে দেবেন। এখানে ক্যাটাগরি লিখবেন না, শুধুমাত্র নাম্বারটিকে লিখে দেওয়ার পর সার্চ করে দেবেন। পরবর্তী পেজটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। ঠিক এইরকম ইন্টারফেস শো করবে। আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে কোন ডেটে কটার সময় আপনি স্ট্যাটাসটা চেক করলেন সেই ডেটটি এখানে শো করবে। এখানে সেই রেশন কার্ড হোল্ডারের প্রত্যেকটি ডিটেলস থাকবে, নাম, বাবার নাম, জন্ম তারিখ, জেন্ডার, অ্যাড্রেস, সব কিছু ডিটেলস এখানে থাকবে। ঠিক নিচের দিকে আপনারা দেখতে পাবেন একটি অপশান EKYC ডান। এই অপশানটি এখানে ইয়েস লেখাটি শো করছে, মানে এই রেশন কার্ডটি কিন্তু বাদ যায়নি বা এই রেশন কার্ডটিকে ক্যান্সেল করা হয়নি, EKYC ইনঅ্যাক্টিভ করা হয়নি, তাই এখানে ইয়েস লেখাটি শো করছে। অনেক ক্ষেত্রে কিন্তু যাদের রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে এখানে সরাসরি ক্যান্সেলড লেখাটি শো করছে, এই ইয়েসের জায়গায় ক্যান্সেলড লেখাটি শো করছে। এখানে EKYCর পাশের নো লেখাটি শো করছে, পাশে KYC করার জন্য অপশান শো করলেও KYC করা কোনোভাবেই পসিবল হচ্ছে না। যাদের এখানে ইয়েস লেখাটি শো করছে আপনাদের বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাদের রেশন কার্ড কিন্তু ক্যান্সেল হয়নি বা ইনঅ্যাক্টিভ হয়নি। এইভাবে আপনি চাইলে আপনার পরিবারের সকল সদস্যের রেশন কার্ডের স্ট্যাটাসটি দেখে নিতে পারবেন। প্রত্যেকটি রেশন কার্ড হোল্ডারের নাম্বার দেবেন এবং রেশন কার্ড নাম্বারটি দেওয়ার পর সার্চ করে দিলেই কিন্তু তার স্ট্যাটাসটি দেখতে পাবেন। এবার প্রশ্ন হলো, যাদের রেশন কার্ড ক্যান্সেল হয়ে যাচ্ছে তারা বর্তমানে কি করতে পারবে? দেখুন, যাদের EKYC ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, KYCর অপশান ওখানে শো করলেও কোনোভাবেই কিন্তু KYC করা পসিবল হচ্ছে না। রিজন দেখাচ্ছে ফ্যামিলি মান্থলি যে ইনকামের ক্রাইটেরিয়া সেটা ওভার হয়ে গেছে, যার জন্য KYC আর হবে না। এবার আপনারা কি করতে পারবেন, আপনাদের রেশন কার্ডের যে টাইপ সেটা পরিবর্তন করতে পারবেন। অনেকেই কিন্তু কনভার্ট হয়ে গেছেন SPHH বা PHH থেকে RKSYতে। আপনিও চাইলে আপনার রেশন কার্ডটিকে কনভার্ট করে নিতে পারবেন। যেহেতু এই SPHH বা PHH বা AAY এই ক্যাটাগরির রেশন কার্ড হোল্ডারদের কিন্তু মান্থলি ফ্যামিলি ইনকাম 15,000 টাকার বেশি হয়ে গেলে কিন্তু তাদের রেশন কার্ড ক্যান্সেল হয়ে যাচ্ছে বা EKYC ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তাই আপনারা অন্য কোনো রেশন কার্ড ক্যাটাগরিতে কনভার্ট হতে পারবেন। অনেকেই হয়েছেন RKSYতে। কীভাবে সেটা সম্ভব, আপনারা কীভাবে তার জন্য আবেদন করতে পারবেন সে বিষয়ে যদি জানতে চান অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে জানান, আমরা যথাসম্ভব আপনাদের ওই বিষয়ে গাইড করে দেব। আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। কেমন লাগলেও ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দিন।